খুব ভালো লাগছিল কীর্তনগুলো শুনে। আচার্যদেবের একটা ঠাকুরের ঘটনা আমার মনে পড়ছে, খুব বলতে ইচ্ছা করছে ঘটনাটা, আমার খুব ভালো লাগে যে শুনতে। দাদা মাঝে মাঝে বলেন এই ঘটনাটা নাটমণ্ডপে। এই ঘটনাটা যখন দাদা বলছিলেন, তো যে ডাক্তারের তখন ছিলেন ব্যাঙ্গালোরে, যে ঘটনাটা দাদা কিছুক্ষণ বলার পরেই বলছে, ডাক্তার তুমিই বলো ওই ঘটনাটা, কেন তুমি সেখানে সাক্ষী ছিলে। ঘটনাটা এরকম, একটা ছেলে সে কোমায় চলে যায়, কোমায় গিয়ে এমন অবস্থা যে আর মানে ফিরে আসার চান্স খুব কম। কলকাতা ডাক্তার ব্যাঙ্গালোরে রেফার করে, ব্যাঙ্গালোরে তাকে নিয়ে যাওয়া হয়। মা বাবা তো কান্নাকাটি করে অস্থির। ছেলেটার মামা আর তার এক বন্ধু, এরা দুজন মিলেই ডাক্তারের সঙ্গে কথাবার্তা, সমস্ত রিপোর্ট দেখানো, এই সমস্ত কাজ করছে। এবার সমস্যাটা হচ্ছে ভাষার প্রবলেম। ব্যাঙ্গালোরের যে বড় মানে হসপিটালে তাকে দেখানো হচ্ছে, সেখানটায় ওরা হয় ইংলিশ আর না হলে কন্নড় ভাষা, ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কন্নড় ভাষা। সেই কন্নড় ভাষাটা ওরা ইউজ করে। এবার সমস্যা হচ্ছে বেঙ্গলি মানুষের প্রবলেম, না চলে হিন্দি, না পারে বেঙ্গলি, দুটোতেই প্রবলেম হচ্ছে। যাই হোক, কিছু কিছু ইংলিশ ভাষা, কিছু কিছু ওই মানে বাংলা ইংলিশ একটা অদ্ভুত ভাবে মিলিয়ে মিশিয়ে বলছে, আর্ধেক বোঝা যায় আর্ধেক বোঝা যায় না। এই নিয়ে একটা সমস্যা। এই যে ডাক্তার কিছু বুঝে কিছু বুঝে না, সেখানে এক বাঙালি ডাক্তার, কলকাতাতেই তার বাড়ি, সে ওখানে পোস্টিং হয়েছে। তারপর জানতে পারে যে দাদার গুরু ভাই, আর সে ডাক্তারটাও গুরু ভাই। তখন ডাক্তারটা তাদের সাথে যোগাযোগ করে দিচ্ছে মিডিয়া হয়ে, ওই ওখানকার ডাক্তারের সঙ্গে এদের কথোপকথন মিডিয়া ভায়া হয়ে করে দিচ্ছে। তা চিকিৎসা শুরু হয়েছে, চিকিৎসা চলছে। এদিকে মা আর বাবাকে বলা হয়েছে যে এই রোগীকে আমরা দেখবো, কিন্তু কন্ডিশন হচ্ছে আপনারা তাকে দেখতে পাবেন না। 15টা দিন আমাদেরকে সময় দেন, তারপর ফাইনাল রেজাল্ট আমরা বলতে পারবো। 15টা দিন আপনারা একদম দেখতে পাবেন না, রোগী কিন্তু আইসিইউ রুমে থাকবে, সেখানে ঢোকার অ্যালাউ নেই। সিসিটিভি আছে, যদি কিছু হয় আমাদের চাকরি চলে যাবে, তাই আমরা অ্যালাউ করব না। আপনারা দয়া করে আমাদের সঙ্গে সহযোগিতা করুন আর আমাদের কথাগুলো মেনে চলার চেষ্টা করুন। বাকি যা যা প্রসিডিউর শুরু হয়েছে। 5 দিন পর তার ছেলেটার মা থাকতে পারছে না, জোর জবরদস্তি ঢুকতে যায়। ওখানকার ওয়ার্ড বয় আছে, নার্স আছে, তারা বাধা দেয়, আবার ঘুরে চলে আসে। 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, 12 দিন, 14 দিনের দিন হঠাৎ মা বলছে যে আমার ছেলেটা মনে হয় আর বাঁচবেই কিনা সন্দেহ। আরে বাবা দেখে তো আসি। তো মা দেখছে যে এরা তো সহজে ভাবে ঢুকবে না, অন্য বুদ্ধি লাগাতে হবে। তো দেখেছে সারাদিনের মধ্যে দুপুরবেলা একটা সময়, যে সময়টায় নার্স ওয়ার্ড বয়রা একটু টিফিন করতে যায়, তো ওই সময়টা যদি একটু ফাঁক করে ঢুকা যায় তাহলে সুবিধা আছে। তো মা কি করেছে, যে ওই ফাঁক বুঝে ঢুকে পড়েছে। আর 24 ঘন্টায় মা খাওয়া দাওয়া তো ওদের প্রায় না বললেই চলে। আর ঠাকুর, বড়মা, বড়দা আর সিসি দাদা ছবি সব সময় তারা ওর মা বুকের মধ্যে নিয়ে আছে, কাঁদছে, নাম করছে। এই একটা ব্যাপার, কঠিন একটা পরিস্থিতি। তো ওই ফাঁক করে ঢুকে গেছে কোন রকম করে। সিসিটিভিতে যখন দেখতে পেয়েছে, দৌড়ে নার্স ওয়ার্ড বয় সব এসেছে, কি করছেন আপনাদের বারবার বলা হলো। এবার ওরা বলছে এসব কন্নড় ভাষাতে, মা তো কিছুই বুঝে না, বলছে না আমাকে যেতে দিন, আমি আপনাদের নামে কেস করে দিব, আপনারা আমার ছেলেটাকে দেখতে দিচ্ছে না। আবার যে ডাক্তার আসে, বাঙালি ডাক্তার, সেই ডাক্তার এসে বুঝায় যে ওরা ওদের চাকরি চলে যাওয়ার মতো ব্যাপার, ওরা আপনাকে দেখতে দিতে পারে না, অসুবিধা আছে, আপনি বোঝার চেষ্টা করুন। আমি ওদেরকে বলে না একটুখানি আপনাকে দেখাবো, দূর থেকে আপনি দেখবেন। তো যাই হোক, দূর থেকে তাকে দেখানো হলো। সেই মাকে শান্ত হয়ে বাইরে গেছে। 16 দিনের দিন রিপোর্ট এসছে, বাচ্চার অবস্থা একটু সুস্থ, মোটামুটি জ্ঞান ফিরেছে, কিন্তু 24 ঘন্টা না হলে তাকে দেখা করা যাবে না। তো জ্ঞান ফিরেছে, 24 ঘন্টা পর তার মা বাবা তার সাথে দেখা করতে পারবে। যথারীতি বাচ্চাটা সুস্থ হয়েছে। এবার যখন ডিসচার্জ হচ্ছে, তখন নার্সগুলো বেরিয়ে এসে ডাক্তারকে বলছে যে ডাক্তার বাবু, এরা কতটা অভদ্র, কতটা বাজে একটা লোক, যে ওদেরকে বারবার বলা হচ্ছে যে ঢুকবেন না, সিসিটিভি আছে, আমাদের চাকরি চলে যাবে, তাও কেউ না কেউ ওদের আসতেই আছে। তো ডাক্তার বলছেন যে দেখেন নার্স, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সাথে আছি, যোগাযোগ করছি, ওরা কিন্তু কেউ যায়নি, মা খালি একবার গেছিলেন, তাছাড়া কেউ যায়নি। তো নার্স বলছে এটা অসম্ভব, জানেন 4 জন ব্যক্তিকে দেখা গেছে,
আমরা নিজেও দেখেছি, আবার সিসিটিভিও দেখেছি, বারবার যাচ্ছে আসছে, বারবার যাচ্ছে আসছে। তো সেটা কি করে সম্ভব? হ্যাঁ, 4 জন ব্যক্তিকে দেখেছি। হঠাৎ করে ওই মাটা কাঁদতে কাঁদতে এসেছে, তার হাত থেকে ছবিটা পড়ে যায়, ঠাকুর ক্রমাগতা সিসি দাদা ছবিটা পড়ে যায়। নার্স যে বলছে, সে হঠাৎ করে ছবিটা কুড়িয়েছে, কুড়িয়ে বলছে এই যে সে ব্যক্তি, এই যে সাদা ধুতি পরা ব্যক্তি, খালি গায়ে, এই ব্যক্তি মাঝে মাঝেই চলে আসে, তাকে সহজে দেখা যায় না, সিসিটিভি দেখতে পাওয়া যায়। তারপরে যে ঘোমটা পরা মহিলা, তারা তো আর জানে না যে তারা কে, তারা কান্নার ভাষাতেই বলছে যে এই ঘোমটা পরা মহিলা মাঝে মাঝেই চলে আসে, তাকে বারবার বারণ করা হয়, সে মাঝে মাঝে এসে দাঁড়িয়ে থাকে। আর একজন আছে চশমা পরা, ওই যে ছবিটা মানে বর্দাকে দেখি বলছে যে এই ব্যক্তি মাঝে মাঝে বিকালবেলা দুপুরবেলা দেখতে পাওয়া যায়। আর সিসি দাদার ছবি দেখিয়ে বলছে যে এই ব্যক্তিকে মাঝে মাঝেই বলি আপনি আসবেন না, এখানে এখানে বারণ আছে। ওনাকে দেখেছি উনি দাঁড়িয়ে থাকেন, উনি দাঁড়িয়ে থেকে থেকে মাঝে মাঝে হাত বুলিয়ে আবার চলে যান। কতটা অশুভ বলেন তো, আমরা বারবার বারণ করি তাও শুনতে চায় না। তখন ডাক্তারটা বুঝলেন, ডাক্তারটা বলছেন আপনি জানেন আপনি কার সম্বন্ধে কি বলছেন? বলছে না, জানবো কেমন করে, ইনারা বারবার দেখতে, তাই আপনাকে বলছি, আপনি এদেরকে বুঝিয়ে বলুন, এভাবে করলে কিন্তু চাকরি আমাদের বিপদে পড়তে পারে। বলছে শোনেন, ইনি ঠাকুর নকুল চন্দ্র, ইনি তার সহধর্মী শ্রী বর্মা, তিনি তার জ্যেষ্ঠ পুত্র শ্রী বর্দা, ইনি সপ্তমী আচার্যদের শ্রী দাদা, তা আপনি ইনার সম্বন্ধে কি বলছেন? বলছে কেন, ইনারা কি আছেন তো নাকি? বলছে ঠাকুর বড়মাতা এখন তো দেখে না, শ্রী দাদা আছে। বলছে তাই না, এটা কি করে সম্ভব? আমরা তো দেখতে পাচ্ছি স্পষ্ট, সিসিটিভি তো বারবার দেখা গেছে, বারবার ঢুকছেন বেরোচ্ছেন, ঢুকছেন বেরোচ্ছেন। তো ডাক্তারটা চোখে জল, তার সঙ্গে সঙ্গে যারা মানে শুনছিল তারাও বল, নার্সকে যখন তাদের পরিচয় জানানো হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে, তাদের সমস্ত কিছু ডিটেলস যখন বলা হচ্ছে, নার্সরাও অবাক হয়ে গেছে যে এটা কি করে সম্ভব। দিয়ে আচার্যদেব বলছেন যদি গভীর নিষ্ঠা নিয়ে মানুষ তার শরণাপন্ন হয়, সমস্ত কিছুকে এক সূত্রে এক মননে যখন তার চরণে নিজেকে সমর্পণ করা হয়, তখন আচার্যদেব বলছেন কখনো কখনো ঠাকুর এভাবে লীলা করেন। এই হচ্ছে ঠাকুর নকুল চন্দ্র, যিনি ভক্তের জন্য কখনো কখনো নিজেও এরকম একটা অদ্ভুত অদ্ভুত লীলা করেন, আচার্যদেব বলছেন। তো বহু ঘটনা আছে, যেমন আচার্যদেব একটা কথা বললেন, শ্রী বর্দার জন্মদিন, অনেকেই গেছেন, এখানে উপস্থিত অনেক কর্মীরা আছেন, তারা গেছেন শ্রী বর্দার জন্মতিথিতে। দেখবেন বর্দার জন্মতিথিতে আশীষ বাণী পাঠ হয়েছিল। যিনি আশীষ বাণী পাঠ করেছিলেন তিনি হচ্ছেন গোপাল বিশ্বাসদার ছেলে। আপনারা অনেকেই ছিলেন গোপাল বিশ্বাসদাকে, ভক্ত মানুষ, যিনি বিপ্র মানুষ। ঠাকুর তাকে বিশ্বাস উপাধি দিয়েছিলেন, তারপরে তার নাম গোপাল বিশ্বাস হয়ে যায়। তো ওনার ছেলে অধ্যাপক, বেঙ্গলিতে অধ্যাপক, খুব ভালো কবিতা বলতে পারেন, ভাষ্যকার। তো আচার্যদেব তাকে দায়িত্ব দিয়েছেন যে তুমি প্রত্যেকটা উৎসবে যে পাঠ হয় আশীষ বাণী তুমি করবে। তো উনি করেছিলেন। তো দাদা কাছে যখন উনি এসেছিলেন সন্ধ্যাবেলায় প্রণাম করতে, দাদা খুব সুন্দর কতগুলো কথা বললেন। আমি সেই কথাগুলো যাচ্ছি না, মূল বিষয়টাতে আসছি। উনি বলছেন জানো ঠাকুরকে এই যে আমরা সাধনা করি, এই যে আমরা ভালোবাসি, এই যা যা কিছু কার্যক্রম করি, কিসের জন্য? তার একটা কারণ আছে। এই যে শরীরটা, এই শরীরটা 5টা তত্ত্ব দিয়ে তৈরি, জানো তো সেটা? 5টা তত্ত্ব কি না? ক্ষিতি, অপু, তেজ, মরু, বোম, অর্থাৎ জল তত্ত্ব, পৃথিবী, আকাশ। এই যে 5টা তত্ত্ব দিয়ে যে জিনিসগুলো সৃষ্টি হয়েছে, এটা কিন্তু আমাদের মধ্যেই আছে। এইটা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের শরীরটা নষ্ট হয়ে যাবে। তার মানে এই সমস্ত তত্ত্ব আলাদা করে নেই, এগুলো এক একটা ফর্মে আমাদের মধ্যে আছে। এর থেকে একটা জিনিস যদি বাদ দেওয়া যায়, আমাদের শরীর কিন্তু ভেঙে পড়বে। তার সঙ্গে কি আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই জিনিসগুলো সমন্বয়ে দেহ তৈরি। কিন্তু একটা জিনিস আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় আছে, যেটাকে অর্জন করতে হবে। জানো সেটা কি জিনিস? সেটা হচ্ছে এমন এক জিনিস যেটাকে আমরা 6 সেন্স কিংবা 6টা ইন্দ্রিয় কিংবা আমরা যেটাকে অর্জন করার জন্য এত প্রয়াস করছি। এই যে জগতে যত মুনি ঋষিগণ দেখছো, যত সাধু মহাপুরুষ দেখছো, সবাই কিন্তু সেইটাই অর্জন করার জন্য ব্যস্ত হয়ে আছে, সাধনা করছে, হিমালয় যাচ্ছে, গুহায় যাচ্ছে। আমরা ঠাকুরকে ধরেও সেই সাধনা করছি সেইটাকে অর্জন করার জন্য। আর যেটা সম্পূর্ণ হলে আমাদের এই মনুষ্য জন্মের এই মনুষ্য দেহটা সার্থকতা লাভ করবে, আমরা সিদ্ধি লাভ করতে পারি। সেই একটা জিনিস হচ্ছে প্রেম। দাদা বলছে এই প্রেমটাই অর্জন করার জন্য
তার বলা কথাগুলোকে চরিত্রগত অভ্যাসে পরিণত করতে 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 সেটাকে আয়ত্ত করা, মুনি ঋষিগণ সেটাই আয়ত্ত করছেন। তারা তাদের মতো করে করছেন, আমরা তাকে ধরে তার মতো করে করছি। এইটা যখন একটা মানুষ অর্জন করে ফেলে, তখন সর্বভূতের মধ্যে তিনি তাকে দেখতে পায়, সর্বভূতের মধ্যে পরম পিতার বাসকে উপলব্ধি করতে পারে। সমস্ত সত্তা দিয়ে সে প্রেম দিয়ে জগৎকে উদ্ভাসিত করে, জগৎকে তার মতো করে সে চালিত করতে পারে। এই প্রেমটাই অর্জন করার জিনিস, আর এই প্রেমটাই হচ্ছে মেইন জিনিস। পাঁচটা তত্ত্বের সঙ্গে যখন এই এক তত্ত্ব একসঙ্গে মিলিত হয়, তখনই মানুষ পূর্ণ ব্রহ্ম লাভ করতে পারে। আর এটাই আমাদের সাধনা। যাই হোক, এই সাধনাই আমরা উন্নতি যাতে লাভ করতে পারি, তার জন্যই পরমপিতার কাছে আমরা সবাই প্রার্থনা করি, তার নাম কীর্তন করি, গুণকীর্তন করি, তাকে স্মরণ মনন চিন্তন করি। আর এটাই আমাদের হওয়া উচিত, আমাদের প্রত্যেকের প্রার্থনা হওয়া উচিত। এখানে উপস্থিত প্রত্যেক আমি প্রার্থনা হওয়া উচিত তার চরণে, যেন তোমাতে আমার ভাব হোক, তোমাতে আমার বিশ্বাস দৃঢ় হোক, তোমাতে আমার আস্থা হোক, তোমাতে আমার শক্তি, তোমাতে আমার ভরসা, তোমাতে আমার সমস্ত কিছু দৃঢ় হোক। ঠাকুর, তুমি দয়া করে তোমার মতো করে আমাকে তৈরি করে নাও। সবাই মঙ্গল প্রার্থনা করে শেষ করছি। জয় গুরু।